শিরোনামে বলছিলাম, সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে লাগা ভয়াবহ আগুন শেষ অবধি নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঢাকা বিভাগ ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন জানান, ঢাকার সাভারে আমিনবাজার পাওয়ার গ্রিডে মঙ্গলবার সকাল 7:15টায় আগুন লাগে এবং এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় একে একে যুক্ত হয় আরও 8টি ইউনিট। শেষে 9টি ইউনিট 2 ঘন্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণ করা এখন পর্যন্ত কিছুটা হলেও বাকি রয়েছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের পর তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে এই অগ্নিকাণ্ডের আপডেট জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, আপনি ঘটনাস্থলে আসার পর যতটুকু তথ্য পেলেন পুরোটাই আসলে আমরা একটু জানতে চাই। কিভাবে আগুন লেগেছে এটা মোটামুটিভাবে ধারণা করা যাচ্ছে কিনা, কর্মকর্তারা কোনো ইঙ্গিত দিয়েছেন কিনা, ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হতে পারে সেটা একটু ধারণা আমাদেরকে দেবেন। এবং বলা হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি, যদিও তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কেমন সময় লাগতে পারে, কি চলছে এখন নিবিড়? আসলে রাকিব, পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসতে কি পরিমাণ সময় লাগতে পারে সেটি কিন্তু এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়নি। তবে তারা বলেছে যে আগুন তারা সকাল 9:15 কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এবং তারপর তারা যেমনটি বলেছেন যে আমরাও দেখছি যে আসলে এখনো কিন্তু এই যে আমিনবাজার পাওয়ার প্ল্যান্টের যে ট্রান্সফরমারে আগুনটি লেগেছে সেখান থেকে কিন্তু আগুনের ফুলকি সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছেন যে আসলে এই যে আগুন সেটি আসলে নিয়ন্ত্রণে চলে এসেছে, কিন্তু তারপরও আমরা প্রায় 2 ঘন্টা পার হয়ে যাওয়ার কাছাকাছি এখনো কিন্তু আমরা দেখছি যে আসলে সেখান থেকে কিন্তু আগুনের যে ফুলকি সেটি আসলে বের হয়েছে। এর কারণ হিসেবে আমরা ফায়ার সার্ভিসকে জিজ্ঞাসা করেছিলাম, তারা যেমনটি বলেছেন যে এই যে ট্রান্সফরমার সেটির ভেতরে যে পরিমাণ জ্বালানি তেল রয়েছে সেই জ্বালানি তেল শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই আগুন জ্বলবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং একটু পুরো ঘটনাটি যদি বলি, যে আজকে সকাল 7:15 প্রথমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর তারা কিন্তু আসলে 7:20 অর্থাৎ ঘটনার শোনার 5 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এসে পৌঁছায় এবং একে একে কিন্তু সেখানে প্রথমে 8টি ইউনিট যোগ দেয় এবং পরে আরও একটি ইউনিট, মোট 9টি ইউনিট কিন্তু এখানে একযোগে কাজ করে। আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে, পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে। তারা যেমনটি বলেছেন যে আসলে এখন বিকল্প আরেকটি ট্রান্সফরমার দিয়ে কিন্তু আসলে যে ট্রান্সফরমারে আগুনটি লেগেছে সেটি আসলে বিকল্প ব্যবহার না করে আরেকটি ট্রান্সফরমার থেকে কিন্তু আসলে আশপাশের যে এলাকা সেই এলাকার কিন্তু আসলে যে বিদ্যুৎ সরবরাহ সেটি কিন্তু আসলে অব্যাহত রাখা হয়েছে। এবং তারা যেমনটি বলছেন যে আসলে এই যে কি কারণে এই আগুনটি লাগলো সেটি কিন্তু এখনো ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি। তারাও বিষয়টি তদন্ত করে দেখছেন। আর রাকিব, আপনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়েও কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে তেমন কিছু জানানো হয়নি। পরবর্তীতে হয়তো বা জানানো হবে। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে আসলে 3 ঘন্টার ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের প্রায় 3 ঘন্টার চেষ্টায় সে আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনা গেছে, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে কখন আসবে সেটা আসলে এখনই বলা যাচ্ছে না। আপনি বললেন আসলে ভেতরে যে জ্বালানি তেলগুলো আছে সেই তেলগুলো থাকা পর্যন্ত হয়তো এই আগুনটা জ্বলতে পারে। নিয়ন্ত্রণে আনাটা একটু সময় সাপেক্ষ হতে পারে। তবে অনেকগুলো খবর আপনার মাধ্যমে জেনে নিলাম। পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে যুক্ত হয়ে আরও আপডেট আমরা পাবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা, বলছিলেন সাভারের আমিনবাজার থেকে।